দামোদরে জ্ঞান ফিরলে সবার সামনে সব সত্য কথা বলে দেয় দীপ, চেপে ধরে তার কাকাকে আর ভয় পেয়ে যায় ইনকা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপির মনটা খুব অস্থির হয়ে থাকে দামোদরের জন্য। অন্যদিকে দেখা যায় যে হসপিটালে দীপকে রিসেপশনে ডাকা হয় আর সেখানে বলা হয় যে দামোদর সরকারের সব রিপোর্ট এখনই জমা করতে হবে, তার সবকিছু খুব প্রয়োজন। তখনই দেখা যায় দীপ বলে এত রাত্রে তো কাউকে ফোন করতে পারবো না। তখনই দেখা যায় যে রিসেপশনে বলে আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে সব ডকুমেন্টই দিয়ে দিচ্ছি। এরপরে দেখা যায় দীপ বাড়ির দিকে রওনা হয়ে যায়। তখনই দেখা যায় সেখানে ঝুমা আড়াল থেকে সবকিছু দেখে তখনই ইনকাকে ফোন করে বলে দেয় যে যে ইনকা ম্যাডাম, এখান থেকে দীপবাবু বের হয়ে গেছে, আপনি আপনার মতো প্ল্যান মতো কাজ করতে পারবেন। তখনই দেখা যায় যে ইনকা বলে হ্যাঁ, তুমি সব সময় সব ডিটেল আমাকে বলতে ঝুমা। এরপরে দেখা যায় ফোনটা কেটে দিলে তখনই ইনকা দীপের কাকাকে বলে যে আপনার এই সুযোগ, আপনি কিন্তু এখনই ওই দামোদর সরকারকে মেরে ফেলতে পারবেন। আপনার ভাই আপনার দাদা যদি বেঁচে থাকে তাহলে কিন্তু আপনার বিপদ। আমি কিন্তু সবকিছু সবার সামনে নিয়ে আসবো। আপনি যদি আমার কথা মতো কাজ না করেন তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনার। আপনি সবকিছু বুঝতে পারছেন? তখনই দেখা যায় দীপের কাকা বলে ইনকা, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। আমি আমার নিজের দাদাকে কি করে মারতে পারি? আমি পারবো না। তখনই ইনকা বলে তাহলে নিজেও নিজেও জেলে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিন, কারণ একবার যদি দীপের বাবা সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামটাই আগে বলে দেবে, তখন কিন্তু আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তখনই দেখা যায় যে দীপের কাকা বলে না না, আমি আমি বাঁচতে চাই, আমি যাব, আমি গিয়ে দাদাকে হসপিটালে মেরে আসবো। এরপরে দেখা যায় যে দীপের কাকা ওখান থেকে বের হয়ে গেলে তখনই ইনকা বলে যে আমি যেমনটা নাচাবো তেমনটাই নাচতে হবে তোমাদেরকে। আমি একে একে ওই সরকার বাড়ির সবাইকে আমার দলে নিয়ে আসবো। একমাত্র দীপের মা যদি আমার দলে আসে তাহলে তো হবে না, ও বাড়ির প্রত্যেকটা সদস্যকে আমার দলে আসতে হবে, আমার দলটা ভারী করতে হবে। আর আমার দলে একমাত্র ওই দীপের বাবা কিছুতেই আসবে না, তাই দীপের বাবাকে সরিয়ে ফেলবো। যে আমার কথা মতো কাজ না করবে তাকে আমার রাস্তা থেকে সরে যেতে হবে, আমি সরিয়ে ফেলবো। আর আমি কথা বলেছিলাম যে দীপের কাকাকে বলেছি যে ও বাড়ির রাজত্ব করবে উনি, উনি হবে কর্তা, কিন্তু আমি যে কতটা মিথ্যা কথা বলি সেটা তো উনি জানে না। ওই বাড়ির কর্তান্নি হব আমি, ও বাড়ির সবকিছু চালাবো আমার ইশারা মতো। আমি রাজত্ব করব ও বাড়িতে গিয়ে, সবকিছু আমার কথা মতো হবে। আমি দীপের কাছ থেকে সেই পাসওয়ার্ডটাও খুব তাড়াতাড়ি নিয়ে ফেলতে পারবো। আমি আমার জায়গাটা মজবুত করার জন্য এই নোংরা খেলাটা খেলছি। আর আমি যদি ধরা পড়ে যাই, এটার কোনো চান্সই নেই, দীপের কাকা ধরা পড়বে। কারণ এবার আমি আড়াল থেকে সবকিছু পরিচালনা করছি, আমাকে কেউ খুঁজে পাবে না, আমাকে কেউ ধরতে পারবে না। তাই বারবার ওই ঝাঁপি আমার পদ্মা ফাঁস করে দেয়। এবার কি করবে? এবার তো এর মধ্যে আমাকে পাবে না, আর আমি দীপের কাছে ভালো হয়ে যাব। আমি আমি ঝাঁপিকে কিছুতেই দ্বীপের কাছাকাছি আর আসতে দেব। দ্বীপ শুধু আমার থাকবে, আমি ও বাড়ির মালকিন হব। দ্বীপের সবকিছুর উপর আমার অধিকার আছে। ঝাঁপিকে আমি দূর দূর করে যেভাবে বাড়ি থেকে বের করে দিয়েছি সেভাবে দ্বীপের মন থেকেও বের করে দিয়েছি। আর এখন যেটুকু আছে সেটুকু বের করে দেব। দ্বীপের আর ঝাঁপির ডিভোর্স পেপারে এবার সিগনেচারটা করিয়ে নিতেই হবে, কারণ এটা বেশি দিন চলতে দেওয়া যাবে না। এরপরে অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি স্বপ্নে দেখতে থাকে যে কে বা কারা যেন মুখের উপর পর্দা লাগিয়ে যে দামোদরকে মারতে আসছে, মেরে ফেলার চেষ্টা করছে। তখনই ঝাঁপি চিৎকার করে ওঠে আর বলে বাবা, বাবা তোমার কিছু হতে পারে না। তখনই ঝাঁপি বলে যে আমি স্বপ্ন দেখছিলাম, আমি কেন এই খারাপ স্বপ্নটা দেখছিলাম আমি বুঝতে পারছি না, বাবার কি কোনো বিপদ হচ্ছে? তখনই দেখা যায় যে ঝাঁপির জানালার পাশে লক্ষ্মী ঝাঁপি এসে বসে। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে আমার মনে কু ডাকছে, আমি আমি এখনই বাবার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু বাবা তো কথা বলার অবস্থায় নেই। কিন্তু আমি আমি দীপকে ফোন করব, আমি দীপের সঙ্গে কথা বলবো। দীপ আমাকে কেন যে ওখানে থাকতে দিল না, আমার মনটা একদম সাই দিচ্ছে না। কেন জানি মনে হচ্ছে বাবার কোনো বিপদ আসতে চলেছে, তাই বাবার খবর নিয়ে আমার খুব জরুরি। আমি দীপকে অন্তত একটা কল করে দেখি দীপ কোথায় আছে। এরপরে ঝাঁপি দীপকে ফোন করে আর বলে তুমি কোথায় আছো দীপ? তখনই দীপ বলে যে আমি বাড়িতে এসেছি বাবার ডকুমেন্ট নিতে, তুই কেন ফোন করেছিস? তুই আমার ছেলে ফোন করবি না, তোকে তো বলেছি আমার বাবাকে হসপিটালে নিয়ে এসেছিস, এটাই অনেক কিছু, তুই কিন্তু আর ফোন করবি না। তখনই ঝাঁপি বলে
যে কেন কথা বাড়াচ্ছ, আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা বলো না। তখনই দীপ বলে তোকে কি বলবো, তোকে কিছু বলবো না, তুই এই সব কিছু করছিস শুধুমাত্র আমার কাছাকাছি আসার জন্য। যখনই ঝাঁপি বলে দেখো আমি তোমার কাছাকাছি আসার জন্য আমি কোনো কিছু করছি না, আমি যা কিছু করছি বাবার জন্য করছি, বাবাকে আমি শ্রদ্ধাও করি, ভালোবাসি। তুই আগে বলো তুমি কোথায় আছো, বাবা কেমন আছে। তখনই দীপ বলে যে আমি বাড়িতে এসেছি, বাবা একা হসপিটালে আছে। তখনই দেখা যায় ঝাঁপি বলে বাবাকে একা রেখে আসলে কিসের জন্য। তখনই দেখা যায় দীপ বলে আমি সব কৈফিয়ত তোকে দেব, বাবা এখন ঘুমাচ্ছে, বাবা ভালো আছে, বাবার কাছে এখন কেউ যেতে পারবে না। তখন এই ঝাঁপি বলে যে তুমি কি ভুলে গেছো যে আজকে বাবার উপরে কত বড় একটা অ্যাটাক হয়েছে, বাবাকে যদি আবারও তারা মারতে চায় তখন কি করবে, কারণ এখনো কিন্তু তারা ধরা পড়েনি পুলিশের হাতে। তুমি সবকিছু এভাবে ভুলে যেতে পারো না দীপ। তখনই দীপ বলে যে আমি আমি যাচ্ছি। এরপরেই ঝাঁপি ফোনটা কেটে দেয়, আর দীপ বারবার ঝাঁপি ঝাঁপি করলেও দেখে যে ঝাঁপি ফোনটা কেটে দিয়েছে। তখনই ঝাঁপি বলে আমাকে যেতে হবে, খুব তাড়াতাড়ি বাবার কাছে পৌঁছাতে হবে, আমার মনে খুব খুব কু ডাকছে, বাবার বিপদ হতে চলেছে, আমি এখনই বাবার কাছে যাব। এরপরেই দেখা যায় ঝাঁপি বাড়ি থেকে বের হয়ে যায়। এরপরে অন্যদিকে দেখা যায় দীপের কাকাও হসপিটালে চলে আসে। সে খুব ভয়ে ভয়ে পা ফেলাতে থাকে আর মনে মনে বলতে থাকে দাদা আমি এইসব কিছু করতে চাইছি না, কিন্তু আমি করতে বাধ্য হচ্ছি, কি করব বলো। এরপরে দেখা যায় যখনই দীপের কাকা হসপিটালে প্রবেশ করে তখনই ঝোমা এগুলো দেখে ইনকাকে খবর দিয়ে দেয় আর বলে যে হ্যাঁ এসেছে, দীপবাবুর কাকাবাবু এখানে এসেছে। তখনই দেখা যায় ওপার থেকে ইনকা বলে সব খবর আমাকে দেবে ঝোমা। এরপরে দেখা যায় যে দীপের কাকা রিসেপশনে গিয়ে বলে দামোদর সরকার আমার দাদা, আমি ওনার ছোট ভাই, আমি ওনার কাছে থাকতে চাই। দীপ সরকার তো এখন বাইরে গিয়েছে, আমি আমি ওনার কাছে থাকতে যাচ্ছি। তখনই দেখা যায় রিসেপশনে থেকে বলা হয় যে হ্যাঁ আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। এরপরে দেখা যায় যে দীপের কাকা ভিতরে চলে যায়। তখনই ঝোমা ইনকাকে খবর দেয় হ্যাঁ যে উনি ভিতরে প্রবেশ করেছে। এরপরেই দেখা যায় বাইরে ঝাঁপি গাড়ি নিয়ে আসতে গিয়ে ঝাঁপি মনে মনে বলতে থাকে কিছুতেই বাবার ক্ষতি হতে আমি দেখতে পারবো না, বাবাকে আমি অনেকটা ভালোবাসি, আমি জানি বাবার অনেক বিপদ, বাবাকে কারা মারতে চাইছে, আমি যেটা সন্দেহ করছি সেটা কি সত্যি, এটা সত্যি কি করে হয় যে কাকু বাবাকে মারতে যাবে কেন, কাকু তো বাবাকে খুব শ্রদ্ধা ভালোবাসে, তাহলে এটা কি করাচ্ছে আমাকে জানতে হবে, বাবার এই বিপদটা আমি আর মানতে পারছি না। এরপরে অন্যদিকে দেখা যায় যে দামোদর যখন একা ঘরে থাকে তখনই সেখানে দীপের কাকা আসে আর বলে যাক এখানে কেউ নেই, এবার তাহলে আমি আমার কাজটা শেষ করে ফেলবো। এরপরে দেখা যায় দীপের কাকা দরজাটা আটকে দেয় আর বলে দাদা দাদা আমার কিছু করার নেই, পারলে আমাকে ক্ষমা করে দিও, আর নিজের জালে নিজে ফেসে গেছি, কারণ ওই ইনকা আমাকে দিয়ে এসব কিছু করাচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না দাদা, আমি জানি তুমি আমাকে দেখে ফেলেছিলে, এই জন্য তোমাকে সরিয়ে ফেলতে আমি বাধ্য হচ্ছি, আর আমি যদি তোমাকে না সরাই তাহলে ইনকা আমার আমার সব জায়গায় নাম খারাপ করে দেবে, আমাকে জেলে পাঠিয়ে দেবে। দাদা আমি এসব কিছু করতে চাই না, পারলে তুমি ক্ষমা করে দিও, তুমি আমাকে সেই বাবার মতো স্নেহ দিয়ে বড় করেছো, কিন্তু এখন আমি তোমার জন্য কিচ্ছু করতে পারছি না দাদা, নিজের পিঠকে বাঁচানোর জন্য আমি তোমাকে সরিয়ে ফেলছি, পারলে তুমি ক্ষমা করে দিও। এরপরই দেখা যায় অন্যদিকে ঝাঁপি হসপিটালে আসা থেকে ঝুমা খুব ভয় পেয়ে যায়, আর তখনই ইনকাকে বলে যে ম্যাম ও ঝাঁপি চলে এসেছে, এবার কি হবে জানি না। ঝাঁপি রিসেপশনের দেখা না করে ভিতরে দৌড়ে আসলে রিসেপশন থেকে ঝাঁপিকে ডাকে, কিন্তু ঝাঁপি কারোর কথা সাড়া না দিয়ে সে ভিতরের দিকে দৌড়াতে থাকে। এদিকে আবার দীপের কাকা বালিশটা নিয়ে দামোদরের মুখে চাপা দিতে যায়, আর তখনই ঝাঁপি সেখানে চলে আসে আর বলে কাকু কি করছো তুমি এখানে, তুমি বাবার সঙ্গে কি করছো। তখনই দেখা যায় দামোদর খুব ভয় পেয়ে চিৎকার করে ওঠে আর বলে ঝাঁপি তুই এখানে কি করছিস, তুই এখন এখানে কেন। তখনই ঝাঁপি বলে আগে আমার কথার উত্তর দাও কাকু, তুমি এখানে কি করছো, এখন তো তোমার আসার কথা নয়, তাহলে তুমি এখানে কি করছো, তুমি বাবার সঙ্গে কি করতে চলেছো। তখনই দেখা যায় দীপের কাকা বলে তুই কি বলতে চাচ্ছিস ঝাঁপি, আমি দাদার সঙ্গে কি করতে যাব, আমি দাদাকে এখানে পুজোর ফুল দিতে এসেছিলাম, বালিশের নিচে সেটা রাখতে গিয়েছিলাম, তুই আমাকে এভাবে কথা শোনাতে পারিস না ঝাঁপি, তোর সঙ্গে আমাদের বাড়ির আর কোনো সম্পর্ক নেই, তুই এভাবে আমাকে জেরা করছিস কেন। তখনই দেখা যায় ঝাঁপি বলে আমি কেন করছি সেটা তুমি খুব ভালো করেই জানো কাকু, আমার আমার আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি এখানে কেন এসেছো, তুমি বাবাকে মারার চেষ্টা করেছো। তখনই দেখা যায় যে দীপের কাকু বলে ওঠে কি বলছিস ঝাঁপি, আমি কেন দাদাকে মারতে যাব, দাদা আমার দাদা দাদা আমাকে মানুষ করেছে, আমি সেই দাদাকে মারতে যাব, তোর এটা মনে হচ্ছে। তখনই ঝাঁপি বলে আমি কিন্তু খুব ভালো করেই বুঝতে পারছি, আমি তোমাকে আগে থেকেই সন্দেহ করতাম, আমি যদি সময় মতো না আসতাম তাহলে তুমি আজকে কি করে ফেলতে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তখনই দেখা যায় দীপের কাকা বলে তুই ভুল করছিস। তখনই ঝাঁপি দেখতে পায় বালিশটা নিচে পড়ে আছে, তখনই বলে যে বালিশটা নিচে কেন। তখনই বালিশটা হাতে নিলেই দীপ চলে আসে, আর তখন দীপ বলে
কাকু তুমি আর ঝাঁপি এখানে এখন কি করছো? তোমাদের তো এখন এখানে থাকার কথা নয়। ঝাঁপি তুই এখানে কি করছিস? তখনই ঝাঁপি বলে তুমি আমাকে জিজ্ঞাসা না করে তোমার কাকুকে জিজ্ঞাসা করো সে এখানে কেন এসেছে। তখনই দীপ বলে কাকু তুমি কেন এসেছো? তখনই দেখা যায় দীপের কাকু বলে ওঠে আমি এখানে দাদাকে ফুল দিতে এসেছিলাম, এটা ঠাকুরের মাথায় ছোঁয়ানো ফুল দাদাকে দিতে এসেছিলাম। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে মিথ্যে কথা বলবে না কাকু, তুমি আর কত মিথ্যে কথা বলবে এই সত্যটাকে চাপা দেওয়ার জন্য, এত মিথ্যে কথা বলো না। তখনই দেখা যায় যে দীপের কাকা বলে ওঠে যে ঝাঁপি তুই আমাকে এভাবে সন্দেহ করিস না, দেখ আমার দাদাটা এভাবে পড়ে আছে সেটা আমার দেখতে একদম ভালো লাগছে না, তাই তো আমি দেখতে এসেছি, আর তুই এভাবে আমাকে সবার সামনে ছোট করিস না। দীপ তুই বুঝতে পারছিস তো? তখনই ঝাঁপি বলে দীপ বুঝুক আর না বুঝুক আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি কেন এসেছো। তখনই দেখা যায় দীপের কাকা বলে তুই শুধু শুধু আমাকে সন্দেহ করছিস ঝাঁপি, তুই যেটা ভাবছিস সেটা নয়। তখনই দেখা যায় দীপ বলে তাহলে তুমি এখানে কেন এসেছো? তো এখন তো পুজো দিয়ে ফুল নিয়ে আসার কথা নয়, এত রাতে তুমি তো বাড়িতে থাকবে, তুমি ঘুমাবে, তাও না করে তুমি এখানে এসেছো কেন? তখনই দেখা যায় দীপের কাকা কান্না করতে করতে বলে যে দীপ তুই আমাকে এই মেয়েটার জন্য সন্দেহ করেছিস, এই মেয়েটা তো আমাদের কেউ না, ওর সঙ্গে আমাদের বাড়ির সম্পর্ক সব ছিন্ন হয়ে যাচ্ছে, তুই তারপরে এই মেয়েটাকে বিশ্বাস করে আমাকে কথা শোনাচ্ছিস। তখনই ঝাঁপে বলে কাকু তুমি কথা ঘুরাবে না, একদম কথা ঘুরানোর চেষ্টা করবে না, তুমি যে এখানে কি করতে এসেছো সেটাকে তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি, আর এখন দীপও বুঝতে পারছে। তখনই দেখা যায় যে দীপের কাকা মনে মনে বলে এবার কি সত্যি আমি ধরা পড়ে যাব? না আমি আমি এমন এমন করে ধরা পড়লে তো চলবে না, আমাকে এখান থেকে সরতে হবে। এরপরেই দেখা যায় যে ঝাঁপি যখনই হাতটা চেপে ধরে তখনই দীপের কাকা বলে ঝাঁপি লাগছে, হাতটা ছেড়ে দে। তখনই দেখা যায় ঝাঁপি বলে তোমার হাতে কি হয়েছে আমি দেখতে চাই। তখনই দীপ বলে হ্যাঁ হ্যাঁ কাকু আমি দেখতে চাই, আমি তো দেখতেই পারি। তখনই দেখা যায় দীপ যখনই হাতটা দেখতে যায় দেখতে পায় যে তার কাকার হাতটা কেটে গেছে। তখনই দেখা যায় ঝাঁপি বলে আমি এখন আরো শিওর হয়ে গেলাম। তখনই দীপ বলে কিসের শিওর হয়ে গেলি, তুই কি বলছিস? ঝাঁপি তোর কিছুই বুঝতে পারছি না। তখনই ঝাঁপি বলে কাকু তোমার হাতে এই চোটটা লাগলো কি করে বলো, এটা তো মনে হচ্ছে সবে লেগেছে, বলো আজকে লেগেছে, বলো এটা লাগলো কি করে। তখনই দেখা যায় আমতা আমতা গলায় দীপের কাকা বলে তুই কে বোঝাতে যাচ্ছিস। তখনই দীপ বলে ঝাঁপি তুই এই বিষয়টা এভাবে কাকুকে চেপে ধরছিস কেন, কি হয়েছে, হাতে হয়তো কোথাও চোট লেগেছে। তখনই ঝাঁপি বলে কোথাও লাগেনি, কারণ বাবাকে যখন এটা করা হয়েছিল তখন সেখানে আমি উপস্থিত হয়েছিলাম, আর যারা এটা করেছিল তাদের মধ্যে একজনকে আমি ভাঙা একটি বোতল দিয়ে বাড়ি দিয়েছিলাম, তার হাতটা কেটে গিয়েছিল, এই হাতটাই কেটে গিয়েছিল, আর কাকুরও ঠিক সেই জায়গায় সে হাতটাই কেটে গিয়েছে, এটা কি সন্দেহজনক নয় দীপ? তখনই দীপ বলে কাকু ঝাঁপি কি বলছে, তোমার হাতটা কি করে কাটলো বলো আমাকে, তুমি সব সত্য কথা বলো না, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, আমার কিন্তু এবার সন্দেহ হচ্ছে। তখনই দেখা যায় দীপের কাকা বলে আমাকে কিছু একটা বলে ম্যানেজ করতে হবে, নাহলে আমি দীপের কাছে ধরা পড়ে যাব। তখনই দেখা যায় দীপের কাকা বলে ওঠে দীপ তুই আমাকে এই মেয়েটার জন্য সন্দেহ করছিস? আমাকে এখানে চোট লেগেছে, বাড়ি থেকে যখন বের হচ্ছিলাম তখন সিঁড়িতে লেগে আমার এখানে কেটে গিয়েছে, তুই যদি বিশ্বাস না করিস তো ঠাম্মাকে জিজ্ঞাসা করে নিতে পারিস, তো ঠাম্মা দেখেছে। তখনই দেখা যায় ঝাঁপি বলে আর কত মিথ্যে কথা বলবে কাকু, আর মিথ্যে কথা বলো না, নিজের দাদাকে মারার চেষ্টা করে এখন এই মিথ্যেটাকে চাপা দেওয়ার জন্য আর কত মিথ্যে কথা বলবে। তখনই দেখা যায় যে দীপের কাকা কান্না করতে করতে দীপকে বলে দীপ আমি তোর কাকু হয়ে তোর বাবাকে মারতে যাবো, তুই এটা বিশ্বাস করতিস? এটা বিশ্বাস করিস না, আমি এটা করিনি, বিশ্বাস কর আমি এসব কিচ্ছু করিনি, তুই আমাকে বিশ্বাস করিস তো? এরপরে দেখা যায় ঝোমা ইনকাকে সবকিছু বলে দেয় আর বলে যে ইনকা ম্যাডাম সবকিছু হাতের বাইরে চলে গেছে, যেমনটা চেয়েছিলাম তেমনটা কিছুই হয়নি, এখানে সবকিছু উল্টোপাল্টা করে দিয়েছে এই ঝাঁপিয়ে এসে দামোদর সরকারকে মারতে দেয়নি, সে ধরে ফেলেছে, এখন যে কি হবে কিছুই বুঝতে পারছি না। তখনই ঝাঁপি বলে কাকু তুমি যতই মিথ্যে কথা বলো না কেন সত্যটা কিন্তু বেশি দিন চাপা থাকবে না, কারণ বাবা ঠিক কালকে জ্ঞান ফিরে আসবে, তখন বাবা সবার সামনে কিন্তু সত্যটা স্বীকার করবে, তখন কি করবে, তখন নিজেকে ক্ষমা করতে পারবে তো, তখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে তো। তখনই দেখা যায় দীপের কাকা মনে মনে বলে যে এখানে থাকলে কালকে না আজকে এই ছাপি সব সত্য কথা আমার পেট থেকে বের করে ফেলবে, আমাকে এখান থেকে চলে যেতে হবে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এরপরে দেখা যায় যে দীপের কাকা ওখান থেকে তাড়াহুড়া করে চলে গেলে তখনই ঝাঁপি আটকাতে যায়। তখনই দীপ বলে ঝাঁপি অনেক হয়েছে, তুই এখন এখান থেকে চলে যা, অনেক করেছিস, যে যা করেছিস তার জন্য অনেক ধন্যবাদ তোকে, তুই চলে যা। তখনই ঝাঁপি বলে
আমি তো এখন এখান থেকে যাব না, আমি এখান থেকে যাওয়ার জন্য তো এখন আসিনি, খুব করে তো বলেছিলে যে বাবার খেয়াল রাখবে, কই বাবার খেয়াল তো রাখোনি, তুমি বাবাকে একা রেখে চলে গিয়েছিলে, তাই আমি এখন এখান থেকে যেতে পারছি না। তখনই দীপ বলে, জাপি কথা বাড়াস না, তোর সঙ্গে আমার সম্পর্কটা এখন কিন্তু আগের মতো নয়, তুই চলে যা, তুই খুব ভালো করে জানিস আমরা খুব তাড়াতাড়ি আলাদা হয়ে যাচ্ছি। তখনই জাপি বলে, হ্যাঁ আমি জানি তোমার আর আমার মধ্যে সম্পর্কটা ভালো নয়, আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু একটা কথা মনে রেখো, আমরা যতই আলাদা হয়ে যাই না কেন, ওই মানুষটাকে আমি বাবা বলে রেখেছি, আমি ওই মানুষটাকে বাবা বলেই মানবো, তাতে তোমার সঙ্গে সম্পর্ক থাকুক আর বা নাই থাকুক তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বাবাকে বাবা বলে ডাকবো, ওনার ওনার সব সময় আমি ওনার খেয়াল রাখবো, আর ওনার এই বিপদের দিনে তো আমি এখান থেকে এক পাও নড়বো না। তখনই দেখা যায় দীপ বলে, ঝাপি তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। তখনই ঝাপি বলে, আমি কোনো বাড়াবাড়ি করছি না, বাবার জ্ঞান ফিরুক, বাবাই সবকিছু সত্য কথা বলবে, আমি এখন এখান থেকে কোথাও যাব না। এরপরেই দেখা যায় সকাল সকাল যখনই দামোদরের জ্ঞান ফেরে তখনই ঝাপি এসে দামোদরকে বলে, বাবা আজকে তোমাকে সত্য কথা বলতে হবে, কাল তোমাকে কে কারা তোমাকে মারতে গিয়েছিল তুমি আমাদেরকে বলো। তখনই দেখা যায় দামোদর কান্না করতে করতে বলে, আমি দেখিনি ঝাপি। তখনই ঝাপি বলে যে মিথ্যে কথা বলবে না বাবা, তুমি সত্য কথা বলো, আমি জানি তুমি দেখেছো, আমিও খুব ভালো করে বুঝতে পারছি কে মেরেছে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই, একমাত্র তুমি সত্যটা বলতে পারো, তোমার কথাই সবাই বিশ্বাস করবে, আমার কথা কেউ বিশ্বাস করবে না। তখনই দেখা যায় দীপের কাকা খুব ভয় পেয়ে যায়, আর এগুলো দেখে ইনকাও খুব ভয় পায় আর বলে যে এই ঝাপিটা সবকিছু ফাঁস করে ফেলবে, এই ঝাপির জন্য আমি কখনোই কোনো কাজ করে শান্তি পাই না, ও আমার পর্দা ফাঁস করার জন্য উঠে পড়ে লেগেছে। আর ঝাপি যতই করো এবার আমার নামটা তুমি কিছুতেই বের করতে পারবে না, কারণ আমি এমন ভাবে এই গুটিটা চালিয়েছি